আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজ আমি আপনাদের মাঝে ঝাল, ঝাল বাটা মাছের ঝোল নিয়ে এসেছি। তাই চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। আমরা বাটা মাছটা কেটে নিয়েছি এবং মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। লবণ, মরিচ এবং হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এর জন্য আমাদের উপকরণ লাগবে পেঁয়াজ, রসুন এবং মরিচ কুচি। এবার আমি একটি ফ্রাই প্যানে তেল নিয়ে নিয়েছি, সাদা তেল, এবং একটা, একটা করে মাছ আমি দিয়ে দিয়েছি। এভাবে আমরা হালকা আঁচে ভেজে নেব, যেন পরবর্তীতে সেটা ভেঙে না যায়। আমি একটা, একটা করে উল্টে দেখতেছি যেন ওই পাশটা হয়েছে কি না। দেখতেছি ওই পাশটা আমার হয়ে গেছে। আমি আস্তে, আস্তে সেটা উল্টে নিলাম। ভালোভাবে ভাজা হয়ে গেলে একটা, একটা করে আমি সেটা উঠিয়ে নিচ্ছি। সবগুলো আমার একটা, একটা করে উঠানো হয়ে গেলে এবার সেটা আমি মশলা দিয়ে কষিয়ে নেব। একটা কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং মরিচ কুচি, কাঁচা মরিচ কুচি আমি দিয়ে দিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে সেটা আমি এপাশ ওপাশ নাড়াচাড়া করে নিচ্ছি। হালকা বাদামি কালার হয়ে আসলে বাকি উপকরণগুলো আমি অ্যাড করে দেব। আমাদের প্রায় হয়ে গেছে। এবার আমি সামান্য ১ চামচ হলুদ, ১ টেবিল চামচ আদা বাটা, ১ টেবিল চামচ শুকনো মরিচ বাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে আমি সামান্য ১ কাপ মতো পানি দিয়ে দেব। পানি দেওয়া হয়ে গেলে আমি এটাকে ভাপে কিছুক্ষণ কষিয়ে নেব। এর জন্য আমি ২-৩ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমার ২-৩ মিনিট পরে হয়ে গিয়েছে। এবার এটাকে আমি সামান্য একটু নাড়াচাড়া করে মাছগুলো ঢেলে দেব। মাছগুলো আমি ঢেলে দিলাম। এখন ভালোভাবে সামান্য একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার কষানো হয়ে গেছে। এবার আমি এটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেখছি এটা আমাদের ভালোভাবে মশলা মাখানো হয়ে গেছে। এবার আমি ১ কাপ মতো পানি দিয়ে দেব। ১ কাপ মতো পানি দিয়ে এটাকে আমি সামান্য একটু ঝোল রাখবো। আর যারা আমার মতো অনেক বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা পরবর্তীতে স্বাদ মতো ঝাল দিয়ে দেবেন এবং পরবর্তীতে লবণটা টেস্ট করে নেবেন আপনাদের সুবিধা মতো। আমাদের প্রায় এটা হয়েই গিয়েছে। এখন আমরা এটা নামিয়ে পরিবেশন করব। আমার রেসিপিটা কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করতে। আসসালামু আলাইকুম।